এখন বর্ষাকাল, বাজারে প্রায় ফ্রেশ মাছের ডিম পাওয়া যাচ্ছে। এই সময়ে প্রায় সবার বাড়িতে আমাদের মাছের ডিম আসে। সব সময় একই রকম রান্না করলে তো ভালো লাগবে না, তাই ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে সবারই ভালো লাগবে। প্রথমে আমি কড়াইতে 2 টেবিল চামচ সয়াবিন তেল, এর মধ্যে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি 2 চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 2 চামচ মরিচ গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনে আর জিরা গুঁড়ো। তার মধ্যে এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, না হলে মশলাগুলো পুড়ে যেতে পারে। পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। এমনভাবে কষাবো যেন তেলটা উঠে আসে। তেলটা যখন ভালোভাবে উঠে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। যখন পানিটা ভালোভাবে ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিব আমি পরিষ্কার করে রাখা রুই মাছের ডিম। আমি একে একে রুই মাছের ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় আধা কেজির মতো রুই মাছের ডিম রয়েছে। ডিমগুলো দেওয়ার পরে আমি হালকা হাতে একটু নেড়ে দিব, দিয়ে ঢাকনা দিয়ে দিব 10 মিনিটের জন্য। মাঝে দিয়ে একটু ঢাকনা তুলে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এখন আমাদের ডিমটা মোটামুটি শক্ত হয়ে এসেছে। এখন একটা খুন্তির সাহায্যে ডিমগুলা পিস পিস করে দিব। পিস পিস করে দিলে ডিমের ভিতরে ভালোভাবে মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও ভীষণ ভালো লাগবে। এখন আমি চুলার আগুনটা একদম কমিয়ে দিব। আস্তে আস্তে হবে যেন মাছের ভিতরে ভালোভাবে লবণ, মরিচ এবং মশলাগুলো ঢুকে যায়। শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছু ধনেপাতা কুচি দিয়ে একটু নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব আরও 5 মিনিটের জন্য। এই সময় চুলার আগুনটা আমি একদম কমিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে আসলাম। কতটা সুন্দর হয়েছে, একদম মাখো মাখো হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার থেকে কড়াইটা নামিয়ে নেব। এই পর্যায়ে একটা সার্ভিং ডিশে মাছের ডিমগুলা আমি ঢেলে নিব। গরম গরম ভাতের সাথে এই মাছের ডিম খাবেন, দেখবেন কতটা টেস্টি লাগে। আর নিজেরাও এইভাবে মাছের ডিম রান্না করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা এখনও আমার পেজটি ফলো করেননি তারা পেজটিকে ফলো করে দিবেন। নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজের সাথে থাকবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।